দাদা এরপরে কি হবে বা কীরকম চলবে। তো তাদের জন্য এই মেসেজ যে এর কোনো অন্ত নেই, চলতেই থাকবে। গ্রামেগঞ্জের রাস্তাগুলো এমনভাবে আজকাল তৈরি হচ্ছে, দেখবেন মানে সংকীর্ণ রাস্তা, মানে সরু রাস্তা। তাতে কি হয় না, ভবিষ্যতে আপনি এরকম ভাববেন না যে ওর মধ্যে 4 চাকা মানে ট্যাক্সি বা ওই ধরনের মানে 4 হুইলার কোনো ভাড়ার গাড়ি ঢুকতে পারবে। অনেকে ভাবছেন যে এত এত টোটো ডেলি নামছে বা ই রিক্সা ডেলি নামছে, আর কারা চড়বে বা আর কি মানে এর ভবিষ্যৎ কি। আমাদের যারা চালাচ্ছেন তারা চিন্তা করছেন যে নতুন যারা নিচ্ছে তারা এসে গেলে আমাদের কেমন করে চলবে। আবার যারা নতুন করে নিতে চাইছেন তারা চিন্তা করছেন নিলে চলবে কোথায়। আপনারা আজকের দিনে দাঁড়িয়ে অনেকে যারা ই রিক্সার ডিলারশিপ নিয়ে বসে আছেন বা ডিলারশিপ আপকামিং দিনে নতুন করে খুলতে চাইছেন, চিন্তা করেন যে এত এত মানুষ ই রিক্সা কিনে ফেলেছে বা টোটো কিনে ফেলেছে, আর কারা কিনবে, আর কি বিক্রি হবে। এটা কি আদৌ সম্ভব যে এই ব্যবসাটা আরও দিন দিন বাড়বে বা নতুন বায়ার্স আসবে আপনার শোরুমে কিনতে? কিন্তু না বন্ধুরা, আপনারা যারা ডিলারশিপ নিয়ে বসে আছেন, যারা আগের দিনে ডিলারশিপ ওপেন করতে চাইছেন, আবার যারা ই রিক্সা কিনে নিজেদের রুজি রুটি চালাতে চাইছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন, মানে নিজের গাড়িটা চালিয়ে কিছু আর্ন করতে চাইছেন, তাদের জন্য এই ভিডিও। আপনারা যারা ডিলারশিপ নিয়ে বসে আছেন তাদের জন্যে একটা পয়েন্ট হচ্ছে, আপনারা দেখছেন বহু মানে আদি অন্তকাল থেকে সাইকেল চলছে। সেই সাইকেলের মধ্যে দেখবেন আপগ্রেডেশন চলছে বা ইভলিউশন চলছে। এমন নয় যে সাইকেল জিনিসটা প্রোডাক্টটাই বন্ধ হয়ে গেছে। 2 চাকার সাইকেল আজও আছে, দেখা যাবে যেটা আগে প্যাডেল করে চালাতে হতো, এখন তার মধ্যে মোটর দিয়ে দেওয়া হয়েছে, ব্যাটারি চালিত হয়ে গেছে, বা ডিজাইন কিছুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, বা আগে তার মধ্যে যে ডায়নামো সিস্টেম ছিল, যখন রাত্রে লাইট জ্বালাতে যেতেন তখন প্যাডেল খুব জোরে জোরে করতে হতো, কষ্ট হতো। তো সেই সমস্ত লাইট এখন এলইডি লাইট এসে গেছে, ব্যাটারি চালিত হয়ে গেছে। সেই রকম ই রিক্সার ক্ষেত্রেও কোনো সময় আপনার মনে হওয়ার এই রকম কোনো কারণ নেই যে বিজনেসটা বন্ধ হয়ে যাবে বা এখানেই প্রোডাক্টটা শেষ হয়ে গেল। 2013 থেকে যারা এই বিজনেসে আছেন তারা নিশ্চয়ই জানেন আজকের দিনে দাঁড়িয়ে প্রথম যখন আমরা ই রিক্সা নিয়ে এসেছিলাম তখন দেখবেন প্রোডাক্টের মধ্যে অ্যালয় রিম হতো না, ছাদটা মেটালের হতো না, কেরিয়ার হতো না, বা আজকের দিনে যেটা 375/12 টায়ার হয় সেটা 90/90/12 হতো। ফ্লেক্সি ফাংশান ছিল না, না তো আপনার এই 18 টিউব কন্ট্রোলার হতো, 24 টিউব কন্ট্রোলার হতো না, মোটরের পাওয়ার এত এই লেভেলের হতো না। তো এই সব কিছুর মধ্যে দেখুন আমূল পরিবর্তন এসে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। একটা গাড়িতে মানে একটা ই রিক্সার মধ্যে আজকের দিনে দেখবেন রেয়ার ক্যামেরা সিস্টেম হয়, মেটাল রুফ হয়, কেরিয়ার হয়, ফ্লেক্সি ফাংশান, মানে আপনি একটা গাড়ি কিনে তার মধ্যেই কি হচ্ছে না মালপত্র চড়াতে পারছেন, প্যাসেঞ্জার তুলতে পারছেন। আবার আমাদের যেমনি 100+ প্রোডাক্ট বা চিরপি 100+ প্রোডাক্ট দেখবেন তাতে আমরা সাসপেনশন সিস্টেম অ্যাড করেছি কমফোর্টের জন্যে। আগে এই সমস্ত কিছু ছিল না। এখন আমরা চিন্তা করি যে গাড়িটা আরেকটু কমফোর্টেবল কী করে করা যায়, মাইলেজ কিভাবে বাড়ানো যায়, ব্যাটারিটাকে লিথিয়াম দিয়ে গাড়ির ওয়েট কী করে কমানো যায়। তো এই ধরনের নিত্য নতুন প্রযুক্তির প্রয়োগ আগামী দিনে হতেই থাকবে এবং আমরা আমাদের ব্র্যান্ডকে সময়ের সাথে সাথে আপগ্রেড করতেই থাকবো। তাই যে সমস্ত ডিলার বন্ধুরা আমাদের সাথে জুড়ে আছেন অ্যাবাউট তাদের ভবিষ্যৎ, তারা যারা বলেন যে দাদা এরপরে কি হবে বা কীরকম চলবে, তো তাদের জন্য এই মেসেজ যে এর কোনো অন্ত নেই, চলতেই থাকবে, আছেই। আপগ্রেড আমরা করব। আপনারা যারা প্লডিটের সাথে জুড়ে আছেন তারা আপগ্রেড মডেল বিক্রি করবেন। তো এই যে মানে চেঞ্জেস, এর মধ্যে কোনো মানে স্থগিত হওয়ার নেই বা শেষ হওয়ার নেই, এগিয়ে যাব আমরা। এবারে আমরা আলোচনা করব যে যারা টোটো বা ই রিক্সার চালক আছেন বা যারা টোটো বা ই রিক্সা ভবিষ্যতে কিনতে চাইছেন তাদের নিয়ে। অনেকে ভাবছেন যে এত এত টোটো ডেলি নামছে বা ই রিক্সা ডেলি নামছে, আর কারা চড়বে বা আর কি মানে এর ভবিষ্যৎ কি। আমাদের যারা চালাচ্ছেন তারা চিন্তা করছেন যে নতুন যারা নিচ্ছে তারা এসে গেলে আমাদের কেমন করে চলবে। আবার যারা নতুন করে নিতে চাইছেন তারা চিন্তা করছেন নিলে
চলবে কোথায়? তো তাদের সেই সমস্ত বন্ধুদের জন্য বলি, এখন মানুষ সময় নিয়ে প্রচণ্ড সচেতন। আগে একটা মানুষ বাজার দোকান করতে যেত, সকালবেলা বেরিয়ে 1 কিলোমিটার হেঁটে বাজারে যেত। এখন ওই টাইমটা ওয়েস্ট করার মতো মানুষের কাছে সময় নেই, মানে ওই ওই সময়টা ওয়েস্ট করার মতো মানুষের হাতে সময় নেই। তারা চায় ওই ছোট্ট ডিস্টেন্সটাও কি করে আমরা গেট থেকে বেরিয়ে বাজার অবধি ই রিক্সাতে করে চলে যেতে পারি। তো যে কথাটা আপনাদেরকে আমরা বলছিলাম যে মানে মানুষ সময় সচেতন বা ইজিলি বাজার দোকান যেতে পারছে, বা যার বাড়িতে স্কুটি নেই বা স্কুটি আছে কিন্তু বাড়ির মহিলারা চালাতে পারে না, তারা এই ই রিক্সাকে তাদের মূল যানবাহন হিসেবে ইউজ করে। বা যার বাড়িতে স্কুটি নেই সে চিন্তাই করে না যে ইনভেস্ট করে একটা স্কুটি কিনি। কেন কি 10 টাকা দিলে যদি বাজারে পৌঁছতে পারি, তাহলে স্কুটিটা বাড়িতে ফেলে ফেলে পয়সাটাকে মানে ব্লক করব কেন? এটা একটা বিষয়। এছাড়া যদি ভাবেন যে কি জন্যে ই রিক্সা মানুষ চড়বে, তো তার আর একটা কারণ হচ্ছে ইদানিংকালে আপনারা দেখেছেন হয়তো বাড়ির মহিলাদের বিশেষ করে দেখা যায় যে হাঁটুর সমস্যা প্রচণ্ড বেড়ে গেছে আগের তুলনায়। তো ওই জন্য ইজি রাইড, একটা স্কুটিতে বসতে যত সমস্যা হয় একটা ই রিক্সাতে বসতে অনেক ইজি, মানে জাস্ট একটা পা তুললেই একটা সিটের মতো করে বসা যায়। তো সেই কারণে মানুষ ই রিক্সাতে বসতে পছন্দ করে একটা স্কুটিতে বা বাইকে বসার থেকেও বা সাইকেলে বসার থেকেও। এটা একটা কারণ। হালে দেখবেন গ্রামে গঞ্জে, যারা গ্রামে থাকেন তারা দেখবেন রাস্তার প্রচুর সম্প্রসারণ ঘটেছে। আগেকার দিনের মতো ওই মানে মাটির রাস্তা, ইটের রাস্তা আর নেই, এখন সব ঢালাই রাস্তা হয়ে গেছে গ্রামে গঞ্জে। যে সমস্ত রাস্তায় বড় বড় 4 চাকা ঢোকে না ঠিকই, কিন্তু এই ই রিক্সা দিব্যি ঢুকে যায়। এবং বাড়ির দোরগোড়া থেকে বাজার অবধি দেখা যায় যে ই রিক্সাতে চড়ে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে। এটা একটা কারণ ই রিক্সার ভবিষ্যতে প্যাসেঞ্জার বাড়ার। এছাড়া যদি বলেন আর কি কারণে বাড়তে পারে, আর একটা কারণ হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। মানে মানুষের ক্রয় ক্ষমতা ইন দ্য সেন্স ই রিক্সা কেনার ক্ষমতাই শুধু নয়, যে সমস্ত মানুষ ই রিক্সাতে চড়ে যাচ্ছে তার ওই 10 টাকা বা 20 টাকা দেওয়ার ক্ষমতাটাও আগের তুলনায় বেড়েছে। আগেকার মানুষ ভাবতো 10 টাকা দিয়ে আমি একটা কিছু কিনতে পারবো, কিন্তু এখন তো 10 টাকায় সেই রকম বিশেষ কিছু হয় না। তার থেকে ই রিক্সাতে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বাজারে পৌঁছে যাই বা কোনো নিয়ারেস্ট কোনো আত্মীয়ের বাড়িতে চলে যাই। এটা একটা বিষয়। আরও এরকম বিষয় আছে। ধরুন গ্রামেগঞ্জে হসপিটালে যেতে গেলে মহিলাদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে কি হতো না, গাড়ি ভাড়া করতে হতো। গ্রামের দিকে আবার এই ধরনের ওলা উবেরের মতো অ্যাপস পাওয়া যায় না। তো সেই সমস্ত জায়গাতে গাড়ি ভাড়া করাটা ছিল খুব দুরূহ একটা ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে ই রিক্সা, একটা ফোন কল করলেই চলে আসবে, বা রাস্তাতে বেরোলেই একটা টোটো পায় বা ই রিক্সা পেয়ে যাচ্ছে। তো হসপিটাল, নার্সিংহোমে পেশেন্টদের যাওয়া অনেক ইজি হয়ে যায়। মানুষের মধ্যে দেখবেন টেন্ডেন্সি সবসময় নিজেদেরকে আপগ্রেড করা। সেরকম ই রিক্সা কেনার ক্ষেত্রেও একটা জিনিস লক্ষ্য করবেন, মানুষ চিন্তা করে যে একটু ভালো ডিজাইন বা একটু নতুন কিছু ফিচার্স দেওয়া গাড়ি নেওয়ার জন্য। এই ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র যে কিনছে তার নিজের ইচ্ছের ওপরে ডিপেন্ড করে না। কিছু সময় কি হয়, আপনার গাড়িটা ভালো হলে, আপনার গাড়িটা দেখতে খুব সুন্দর হলে প্যাসেঞ্জারও চেষ্টা করে ওই নতুন গাড়িটাতে উঠতে। তো এইটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট কারণ গাড়ি বিক্রি হওয়ার বা আপগ্রেড করার। আপনারা যারা পুরনো গাড়ি চড়ছেন বা চালাচ্ছেন, তারা যদি নিজেদেরকে আপগ্রেড করে নতুন গাড়ি নেন বা আপকামিং যে সমস্ত মডেলের নিত্য নতুন ফিচার্সের সাথে নেন, তাতে প্যাসেঞ্জারদের রাইড কমফর্ট থেকে নিয়ে আপনাদের চালানোর যে সুযোগ সুবিধে বা কমফর্ট, সেই সমস্ত কিছু কিন্তু উপলব্ধ, যেটা কিনা আপনারা আমাদের পুরো প্রোডাক্ট পোর্টফোলিও এতদিন ধরে যে দেখেছেন, বা আমাদের যদি ইউটিউব লিঙ্কে আপনারা ক্লিক করেন ডেসক্রিপশান বক্সে, দেখবেন আমাদের নিত্য নতুন মডেল আছে। এবং সেই সমস্ত মডেল যদি আপনি খরচা করে বা সাধ্যমতো কিনতে পারেন, তাহলে কি হয় না, গাড়ির কোয়ালিটি চালিয়ে আপনার যেমনি কমফর্ট, সেরকম আপনার গাড়িটা ভালো হলে বা দেখতে ভালো হলে বা কমফোর্টেবল হলে প্যাসেঞ্জাররাও আপনার গাড়িটাতে উঠতে প্রেফার করবে। গ্রামেগঞ্জের রাস্তা নিয়ে আপনাদের বলছিলাম না, গ্রামেগঞ্জের রাস্তাগুলো এমনভাবে আজকাল তৈরি হচ্ছে, দেখবেন মানে সংকীর্ণ রাস্তা, মানে সরু রাস্তা। তাতে কি হয় না, ভবিষ্যতে আপনি এরকম ভাববেন না যে ওর মধ্যে 4 চাকা মানে ট্যাক্সি বা ওই ধরনের মানে 4 হুইলার কোনো ভাড়ার গাড়ি ঢুকতে পারবে।
তো সেই সমস্ত রাস্তার দিকে তাকিয়ে বা লোকালি আপনি এদিক ওদিক যাওয়ার জন্যে রাস্তার হিসেবেতে ই রিক্সা বা টোটোর জুড়ি মেলা ভার, কেননা এর যে চওড়াটা ওটা মাত্র হয় 1 মিটার, মানে 3 ফুট। তো 3 ফুট চওড়ার একটা গাড়ি যত ইজিলি সরু রাস্তার মধ্যে থেকে পাশাপাশি যেতে পারবে বা এদিক ওদিক যেতে পারবে, এই ইজিনেসটা কিন্তু ই রিক্সা ছাড়া অন্য কোনো গাড়িতে হতে পারে না। এছাড়া আজকালকার দিনে টোটো কি হয়ে গেছে বা ই রিক্সা যেটা বলুন না কেন, মাল্টিপারপাস ইউজের জন্য আমরা ব্যবহার করি। মানে আপনি গুডস ক্যারি করুন, যে কথা আপনাদের বলছিলাম, যে শুধুমাত্র প্যাসেঞ্জার ক্যারি বা শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এটা নয়। মানে আজকালকার দিনে আমাদের যেমনি কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট ফোল্ডেবল, মানে আপনি মানে গুডস ক্যারি করুন বা মানুষ বহন করুন বা কোনো একটা পেশেন্টকে শুইয়ে নিয়ে যান। তো এই যে বলছিলেন না যে কেন রিক্সা আবার কিনবে বা কেন পুরনো রিক্সার জায়গায় নতুন রিক্সা কিনবে, তো এই সমস্ত অনেক অনেক কারণ আছে যার জন্যে আপনাকে চেঞ্জেস আসতেই থাকবে আর আপনি চেঞ্জ করতেই থাকবেন অ্যাজ পার দ্য ডিমান্ড অফ মানে কাস্টমার। মানে আপনাকে কাস্টমার চাইবে যে আরে আপনার গাড়িটাতে এটা নেই, আমি তো ওই গাড়িটাতে চড়েছিলাম, ওইটাতে এই ফেসিলিটি ছিল, ব্যাগটা আমি পেছনে নিয়ে নিয়েছিলাম। এছাড়া যে কথা বলছিলাম যে মানুষ ধীরে ধীরে ক্রয় ক্ষমতা বাড়াচ্ছে বা কিনতে পারছে, কেন তার পেছনে আরেকটা কারণ আছে। শুরুর দিকে যখন 2013-তে আমরা এই ধরনের প্রোডাক্ট নিয়ে প্রথম বাজারে এসেছিলাম, তখন কিন্তু মানুষকে পকেটে করে 1 লাখ বা 1,15,000 টাকা নিয়ে যেতে হতো একটা শোরুমেতে, তাকে বাই ক্যাশ এই গাড়িটাকে কিনতে হতো। কিন্তু এখন বহু ব্যাংক এবং এনবিএফসি মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন এসে গেছে, যারা কিনা ই রিক্সার উপরে লোন দেওয়া শুরু করেছে। বন্ধুরা আপনারা জানেন অলরেডি বাজারে এরকম বহু কোম্পানি আছে, বহু এনবিএফসি কোম্পানি আছে বা ব্যাংক আছে যারা কিনা এই টোটোর ওপরে বা ই রিক্সার ওপরে লোন দেওয়া শুরু করেছে। তো তার জন্যে আপনি যদি 50,000 টাকা নিয়েও একটা শোরুমে পৌঁছে যান, তাতেও আপনি একটা ই রিক্সা কিনে আপনি ফিরে আসতে পারেন প্রোডাক্টটা নিয়ে, আপনার একটা রোজগারের মাধ্যম তৈরি করে নিয়ে। তো আমরা আজকে চেষ্টা করলাম আপনাদেরকে ই রিক্সার কেনার কারণ বা ই রিক্সা কেন ভবিষ্যতে চলবে তার কারণ নিয়ে বলতে। দেখুন, অনেকে হয়তো এই ভিডিও দেখে বলবেন যে হ্যাঁ ই রিক্সা আসার জন্য বা টোটো আসার জন্য রাস্তা কনজাস্টেড হচ্ছে, আমরা গাড়ি চালাতে পারছি না। তো এই ধরনের প্রত্যেকটা প্রোডাক্টের বা প্রত্যেকটা জিনিসের খারাপ দিক ভালো দিক দুটোই থাকে বন্ধুরা। এখন আপনি একটা মোবাইল ফোন ইউজ করছেন, এই মোবাইল ফোনটারও দেখবেন না আপনার অনেক খারাপ দিক আছে আবার ভালো দিক আছে। তো আমরা আজকের এই ভিডিওতে ই রিক্সার খারাপ দিক নিয়ে আলোচনা করলাম না, আমরা এর ভালো দিক কি আছে না আছে সেটা নিয়ে আলোচনা করলাম। এই ধরনের আপনাদের যদি কিছু অভিজ্ঞতা থাকে যে ই রিক্সার দ্বারা উপকৃত হয়েছেন বা টোটোর দ্বারা উপকৃত হয়েছেন, তাহলে আপনারা নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।